আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের টিকিট নিয়ে তুলকালাম। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দর্শকদের সংঘর্ষ, ভাঙচুর, ইউএনও সহ আহত অন্তত 20। নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের সময়সীমা নিয়ে ধোঁয়াশা। গণমাধ্যম বলছে আজই দায়িত্ব নিতে পারেন সুশীলা। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান রাজা জ্ঞান। ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রমের উদ্বোধন করলেন সিইসি। বললেন, গণতন্ত্র উন্নয়নে প্রবাসীদের অন্তর্ভুক্তির বিকল্প নেই। প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে এক্সপাট্রিয়েটরা যে কন্ট্রিবিউশন রেখেছে, উই মাস্ট ব্রিং দেম টু দ্য ফোল্ড। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল। গ্যালারি পূর্ণ হওয়ায় গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশে বাধা দেওয়ায় ক্ষুব্ধ দর্শকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। বিক্ষুব্ধদের ইট পাটকেলে আহত হয়েছেন সদরের ইউএনও সহ অন্তত 20 জন। এদিকে নির্দিষ্ট সময়ে খেলা শুরু না হওয়ায় উত্তেজিত হয়ে পড়েন গ্যালারির দর্শকরাও। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা শুরুর আগে দর্শক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্র কক্সবাজার জেলা স্টেডিয়াম। ক্ষুব্ধ দর্শকদের ইট পাটকেলে আহত হন সদরের ইউএনও নীলুফার ইয়াসমিন সহ অন্তত 20 জন। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল। বিকালে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ শুরুর আগে হাজার হাজার দর্শকের ঢল নামে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বাধা দিলে বাধে সংঘর্ষ। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামের অনেক কক্ষ। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সংঘর্ষের কারণে নির্ধারিত সময়ে ফাইনাল খেলা শুরু করা যায়নি। ঘণ্টা দুয়েক পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরে খেলা শুরুতে দেরির কারণে উত্তেজিত গ্যালারির দর্শকরা আবার বিশৃঙ্খলা শুরু করেন। গেটের বাইরে অপেক্ষমান দর্শকদের সাথেও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চালু করল বাংলাদেশ নির্বাচন কমিশন। স্থানীয় সময় বৃহস্পতিবার অটোয়ায় এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য। কানাডা থেকে সহকর্মী তানভীর ইউসুফ রনির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পরিচয়পত্র প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি আনন্দ চিত্তে স্বাগত জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে প্রবাসীদের আরো সম্পৃক্ত করতে চায় সরকার। এই জন্য তাদের ভোটাধিকার প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এখানে বসবাস করেন। সরকারের এমন উদ্যোগের অংশ হিসেবে কানাডা সফরে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বৃহস্পতিবার উদ্বোধন করেন বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রমের। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার সুযোগ থাকা অপরিহার্য। এই ভোট দেওয়ার জন্য আমরা ফ্রম ডে ওয়ান আমরা 24শে নভেম্বর 2024 দায়িত্ব নিয়েছি। কাজ শুরু করেছি আরো হয়তো 3-4 দিন পরে। প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে এক্সপাট্রিয়েটরা যে কন্ট্রিবিউশন রেখেছে, উই মাস্ট ব্রিং দেম টু দ্য হোল্ড অফ ইলেকশন। এবং পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কমিট করলেন পরে। কিন্তু আমরা ফ্রম ডে ওয়ান উই স্টার্টেড ওয়ার্কিং অন দিস ইস্যু পার্টিকুলারলি। এই সময় প্রশ্নোত্তর পর্বে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশের উন্নয়নে প্রবাসীদের সরাসরি সম্পৃক্ত করার বিকল্প নেই। And we will try to address those as they come. অনেক চ্যালেঞ্জেস তো আসবে, তাই না? মাত্র শুরু করলাম তো, এটা তো আগে ছিল না। এই সরকার তো শুরু করেছে 3-4 মাস আগে মাত্র শুরু করলাম। আমরা 41টা দেশে যাবো। কিন্তু অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত কার্যক্রমে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ। অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসেন আইয়ুব অনুষ্ঠানের সমাপ্তি টানেন। কারণ আমরা লাস্ট ইলেকশনটা দেখেছিলাম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সহযোগিতা নিয়েই আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে প্রাইভেট কার দুর্ঘটনায় ছুড়ল বাবা মেয়ে সহ 3 প্রাণ।
পুরো পরিবার যাচ্ছিল কক্সবাজার ভ্রমণে। মর্মান্তিক দুর্ঘটনায় আনন্দ পরিণত হলো বিষাদে। নিহত অপরজন তাদের আত্মীয়। একই গাড়িতে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন পেশাগত কাজে। ঢাকার একটি ফার্নিচার প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মকর্তা সাইফ আহমেদ সাগর প্রাইভেট কারযোগে চট্টগ্রাম আসছিলেন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। গুরুতর আহত অবস্থায় সাগরকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি কিশোরগঞ্জের নিকলি থানার মজলিশপুরে। ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দুর্ঘটনায় মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজনরা। ফার্নিচারের কাজ করতো, মাঝে মাঝে জিনিসপত্র চট্টগ্রামতে নিত। তো হওয়ার পথে এই ঘটনা হয়েছে। এক গাড়িতে আরেক গাড়ি মারা দিয়েছে। পরে দেখতেছে যে সাগর অবস্থা খারাপ, তোমরা তাড়াতাড়ি আয়া দেখি, আমরা তো সঠিক আমরা দেখছি না, আয়া দেখি এই অবস্থা। আমরা শোনার পরে এদিকে আইসি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসার পরে দেখায় না, কিন্তু ছবির মেঝে তো ওনারা চিনে যাইতেছে না। আমার ভাইয়ের আশা বড় একটা কথাকে হুতার মানুষ হয়ে যাচ্ছি, ওকে তো হুতিয়ে থেকে মায়ের কথা বাবা দুনিয়ার বাঁচত না, আর মায়ের অবস্থা খারাপ। একই গাড়িতে ছিলেন এক পরিবারের 4 জন। দুর্ঘটনায় মৃত্যু হয় গৃহকর্তা গোলাম সারোয়ার ও তার 3 বছর বয়সী মেয়ে মুস্কানের। নিহত সারোয়ার পরিবারকে নিয়ে ঢাকার উত্তরা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী উম্মে সালমা এবং ছেলে আহমেদ ইমতিয়াজ আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন গাড়ি চালক গিয়াসউদ্দিন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মিরসরাই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। সম্ভবত ড্রাইভার যিনি ছিলেন সম্ভবত ওনার ঘুমিয়ে গেছিলেন। ঘুমিয়ে থাকার কারণে গাড়ির পিছনে যে রাস্তার উপরে দাঁড়ানো গাড়ি ছিল, গাড়ির পিছনে যায়, পিছনের দিকে ঢুকে যায়। ঢুকে ঘটনাস্থলে মারা যায়, 2 জন মারা যায় প্রাইভেট কারের যাত্রী। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 6:30 তারা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান। এর আগে বৃহস্পতিবার দুপুর 1:30টার ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম। এই সফরে তারা জাপানের 2টি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। ট্যারিফ সংক্রান্ত চুক্তির কাঠামোগত রূপ দিতে রোববার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। সে সময় শুল্ক হার কমানোর বিষয়ে আলোচনা হবে। দুপুরে বাংলাদেশ চীন এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে যোগাযোগ, প্রযুক্তি স্থানান্তর ও বিনিয়োগ বাড়বে। আইসিসিবিতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন 2025 আয়োজন করেছে চীনা দূতাবাস। অংশ নিয়েছে বাংলাদেশের 8টি ও চীনের 32টি প্রতিষ্ঠান। 2 দিনের প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, এই আয়োজন কেবল বাণিজ্যিক লেনদেনের নয়, 2 দেশের মধ্যে টেকসই ও পারস্পরিক সহযোগিতার পথ তৈরি করবে।